দেখেন যেমন আমরা একটু ইনকনসিস্টেন্ট ছিলাম ওয়ানডেতে, এখনও আছি। মিরপুর উইকেটটা কিন্তু মাঝখানে কিন্তু আবার ভালো ছিল। আবার এই সিরিজে মনে হচ্ছে যে একদম ট্রু উইকেট না বা স্পোর্টিং উইকেট না, এটা আসলে স্টিল আমি মনে করি দুঃখজনক। কেন আমাদের হোম কন্ডিশনে যদি আমরা ট্রু উইকেটে খেলে জয়লাভ করি তাহলে এটা খুব ভালো আমাদের জন্য। আর আমি মনে করি যে এটা হওয়া উচিত না, তাই না সামহাও। বাট এটা যখন যদি কন্ট্রোল হয়, যেমন ইন্ডিয়া 90s ইন্ডিয়া স্পিন উইকেট বানাতো, তো ওরা শিওর জিততো। এখানে আমার কিন্তু যদি অন্য আরও দুই এগেনস্ট দল যদি বাঘা স্পিনার যদি আসে, যদি আমরা হেরে যাই, এটা আরও ব্যাড নিউজ হবে। যদি আমরা অ্যাওয়েতে খেলতে যাই তখন আমাদের এই পারফরমেন্সটা হয়তো টাইম নিয়ে আমাদের ভালো হচ্ছে, কিন্তু আমরা ফিউচার কিন্তু অসুবিধা হয় আমাদের। যে কোনো দেশই হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নেয়, কিন্তু আমাদের ব্যাপারে ডিফারেন্ট। কেন আমরা আসলে নিশ্চিত না যে আমাদের উইকেটটা কেমন খেলবে, এটা হওয়া উচিত না। যেমন চিটাং একবার মুশফিক চেয়েছিল আমি স্পিন উইকেট চাই, কিন্তু ট্রু উইকেট ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আমাদের এখানে হয়তো সামটাম এত টু বাউন্স থাকে বা এত মানে বাজে টার্ন করে বা লো করে, তখন আমাদের জন্য অসুবিধা হয়। এটা হওয়া উচিত না আমার কাছে মনে হয়। অফকোর্স আপনাদের ম্যাচ উইনার আমাদের কিন্তু অনেক কম। আমরা কিন্তু এখনও সাকিবকে মনে করি ম্যাচ উইনার, বা আমাদের কয়েকজন ম্যাচ উইনার ছিল। এখন ওই জায়গাটা যদি বাংলাদেশ না আসতে পারে, তাহলে আমরা কিন্তু এরকম কনসিস্টেন্ট পারফরমেন্স করতে পারবো না। রিশাদ যা করেছে লাস্ট ম্যাচেও বলেন বা এই ম্যাচেও বলেন, প্রতিটা দলে কিন্তু দুই একটা ম্যাচ উইনার থাকে, যেটা মানে রিশাদের মধ্যে এরকম প্লেয়ার কন্টিনিউ করে, আরও দুই একজন করে, তাহলে বাংলাদেশ দল একটা ভালো অবস্থানে যাবে। দেখেন এটা ব্যাটিং ক্লজ বলবো না, এটা উইকেটের একটা ব্যাপার আছে। একদমই উইকেট কিন্তু ভালো খেলছে না ব্যাটসম্যানরা, বাট আমি এক্সকিউজ দিচ্ছি না। অবশ্যই এর মধ্যে আপনাকে, যদি আপনার হোম কন্ডিশন আপনি বলছেন অ্যাডভান্টেজ নিব, ওর মধ্যে আপনাকে সার্ভাইভ করে খেলতে হবে। ওই দলে স্ট্রাগলিং করবে, কিন্তু আমরা এতে স্ট্রাগলিং না করি। দেখেন আপনাকে এটা বাস্তবতা মানতে হবে যে প্রতিটা দেশে একটা ট্রান্সফার পিরিয়ডে যায়। যদি অস্ট্রেলিয়ার কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, আপনার কী নাম শ্রীলঙ্কার কথা বলেন, তা আমাদের যে চারজন চলে গিয়েছে, নো ডাউট তারা এস্টাবলিশ কনসিস্টেন্ট পারফরমেন্স ছিল, কিন্তু ওই জায়গায় একটু সময় দিতেই হবে আপনাকে। না দেখেন ব্যাকফুট না, আপনাকে আপনার নেগেটিভ চিন্তা আমরা হয়তো করবো, কিন্তু প্লেয়াররা হয়তো পজিটিভ চিন্তা করছে। কারণ এই একটা ফর্মেট আমরা ভালো খেলেছি, বাট এইটা আমাদের প্রিয় ফর্মেট, যেহেতু বা আমরা পরবর্তী কনসিস্টেন্ট ভালো খেলেছি। এখান থেকে হয়তো এটা একটা আমি মনে করি ওয়ান ম্যান শো হয়েছে, হয়তো আমরা ভরডিবি হয়েছে, বাট ভরডিবি বলবো না। সামনে যেমন আজকে ম্যাচটা তো গতকালকে জয়লাভ করবেন, আজকে জয়লাভ করবেন, মানে ব্যাক টু রাইট ট্র্যাক। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার আমাদের যে চ্যাম্পিয়ন প্লেয়াররা আপনারা ওয়ান ডে খেলছেন আমাদের, এটা আপনাকে মানতেই হবে। বাট তারপরে এটা এমন না যে আমাদের যারা নতুন প্লেয়ার, তারা যে একদমই নতুন, তারাও কিন্তু অলমোস্ট 7-8 বছর বাংলাদেশ টিমে পারফরমেন্স করছে। তাদেরকে দ্রুত তিনও ফর্মেটে ভালো খেলতে হবে, যেটা তারা সুযোগ পায়। দেখেন একটা প্লেয়ার প্রথমে বাংলাদেশের ক্যাপ্টেন্সি অলওয়েজ চ্যালেঞ্জ, সব সময় প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত। আর আকবর আলী উনি দলে রেগুলার খেলুক, তারপরে জায়গা হবে। আমরা ক্যাপ্টেনরা চিন্তা করি না, অলওয়েজ আমরা আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স চিন্তা করি বা দলগত পারফরমেন্স চিন্তা করি। তাহলে আপনি ক্যাপ্টেন অটোমেটিক যখন পারফর্ম করবে, অটোমেটিক ক্যাপ্টেন হয়ে যাবে।